হাম পরিস্থিতির খবরাখবর জানাতে বাগেরহাট এবং পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বাগেরহাটে, যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, বাগেরহাটে হামের সংক্রমণের এখন কি অবস্থা? হাসপাতালগুলোতে কি পরিমাণ রোগী ভর্তি আছেন, আর টিকা কার্যক্রম শেষ হয়েছে কিনা? শাহনাজ, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের সামনে। আপনি যেমনটি বলছিলেন, সারা বাংলাদেশে যে হামের প্রকোপ বইতে শুরু করেছে, তারই ধারাবাহিকতায় বাগেরহাটে সাম্প্রতিককালে মোট 135 জন হামের রোগী আক্রান্ত হয়েছে। ভর্তি আছে আরো 8 জন, আর বাকিরা কিন্তু সুস্থ বাড়ি ফিরে গিয়েছে। গত পরশুদিন যখন আমরা জানাচ্ছিলাম বাগেরহাটের এই হাসপাতালের চিত্র, তখন সেখানে আমরা দেখেছিলাম মোট 18 জন হামের রোগী এখানে ভর্তি ছিল, কিন্তু আজকে 12 জন, বাকিরা সুস্থ বাড়ি ফিরে গিয়েছে। আর তাছাড়া আপনাকে যদি আমি বলি যে বাগেরহাটে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা নাই, তবে এখানে পর্যাপ্ত সেবা না থাকলেও বেশ স্বাস্থ্যসেবা বেশ হাবের ব্যাপারে খুব তৎপর রয়েছে। অন্যান্য সেবা যদিও ভঙ্গুর রয়েছে। আমি জানি, আমরা দেখছি যে গত ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পরশুদিন এখানে ছোট্ট একটা রুমে হামের রোগীরা ভর্তি ছিল, কিন্তু সেটা গতকালকে সাততলায় সেখানে স্থানান্তর করা হয়েছে, এবং আরো বেশি রোগী যদি আসে তাহলে তাদের যথেষ্ট যেন আইসোলেশন বিভাগ থেকে এবং সেই সুযোগ সুবিধা দেওয়া হতে পারে, এই জন্য তারা করেছে বলে এটা এখানে যিনি তত্ত্বাবধায়ক ডক্টর অসীম কুমার সমাদ্দার তিনি জানিয়েছেন। তবে তিনি আরো জানিয়েছেন, চিকিৎসকরা এই মুহূর্তে রাতে খুব ঠান্ডা এবং দিনে খুব গরম। যদি শিশুরা সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়, দ্রুত তাদের বাবা মা তাদের দেখভাল করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং হাসপাতালে এনে ভর্তি যদি প্রয়োজন হয় সেটা করবে। তবে ডাক্তারের চিকিৎসা ছাড়া যেন কোনো মতে বাবা মা তাদের দূরে না রাখে, অবহেলা না করে, সেটা তারা জানিয়েছে। আর বিদেশ জি আরিফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। এবার পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন এম কে রানা। এম কে রানা, পটুয়াখালীতে হামের সংক্রমণের কি অবস্থা? হাসপাতালগুলো কি বলছে সংক্রমণ নিয়ে? হ্যাঁ শাহনাজ, পটুয়াখালীতে কিন্তু দিন দিন বেড়েই চলেছে হাম সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর 250 শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের প্রবেশমুখী। আপনাকে জানিয়ে রাখি, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গেল 24 ঘন্টায় কিন্তু 28 জন রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতাল, পটুয়াখালী জেনারেল হাসপাতালে এবং পটুয়াখালী জেলার যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে যে হাসপাতাল রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সেগুলিতে ভর্তি হয়েছেন। এছাড়া পটুয়াখালীতে গত এক সপ্তাহে কিন্তু আপনাকে জানিয়ে রাখি সর্বোচ্চ 51 জন রোগী কিন্তু আসলে একদিনে 51 জন রোগী কিন্তু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। শাহনাজ, একটু বলে রাখি, পটুয়াখালী এই হাসপাতালটিতে কিন্তু 40 বেডের বিপরীতে কিন্তু রোগী ভর্তি রয়েছে 178 জন। ফলে কিন্তু ফ্লোর মেঝে কেটে তারা বিছানা পেতে কিন্তু তারা চিকিৎসা নিতে হচ্ছে। ফলে রোগীদের একরকম ভোগান্তি হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দুটি ওয়ার্ড এই করোনা হামে আইসোলেশনের যে ওয়ার্ড নতুন করে নির্মাণ করায় কিন্তু সেখানে তাদেরকে রোগীদেরকে সেখানে স্থানান্তরিত করা হয়েছে। ফলে রোগীরা কিছু স্বাভাবিকভাবেই তারা চিকিৎসা নিতে পারছেন। এছাড়া কথা বলেছিলাম রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে, কারণ তারা বলছিলেন যে দিন দিন শিশুদের পাশাপাশি কিন্তু বড় যারা প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারাও কিন্তু এই হামে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং এই বর্তমানে পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে কিন্তু 15 জন প্রাপ্তবয়স্ক রোগী কিন্তু হামে আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়েছেন। এছাড়া পটুয়াখালী বিভিন্ন উপজেলাগুলোতে যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলোতেও কিন্তু প্রতিনিয়ত রোগী ভর্তি হচ্ছেন। হামের টিকা দেওয়ার পরবর্তী সময়ে কিন্তু আসলে শিশুদের যে আক্রান্ত হওয়ার হার সেটি কিন্তু কোনোভাবেই কমছে না পটুয়াখালীতে। শাহনাজ, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। জি এম কে রানা, আপনাকে ধন্যবাদ। হামের পরিস্থিতি নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন বাগেরহাট এবং পটুয়াখালী থেকে আমাদের সহকর্মীরা।